রদবদলের প্রস্তাব জমা দিয়েছিলাম সেপ্টেম্বর মাসে। অবশেষে সেই রদবদল হয়েছে। দেখা যাচ্ছে দুটো সিগনিফিকেন্ট। একটা হচ্ছে বীরভূমের অনুব্রত মন্ডলকে সভাপতি পদ থেকে সরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রীকে ঢোকানো হচ্ছে, এবং উত্তর কলকাতার সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও সেম সভাপতি পদ থেকে সরিয়ে দিয়ে আপনার কোর কমিটি গঠন করে দেওয়া হচ্ছে। দলের সিদ্ধান্ত জেলা স্তরে হয়েছে। পরবর্তীকালে বিভিন্ন ব্লক স্তর থেকে শুরু করে টাউন স্তরে আমরা পর্যালোচনা করে দলের মধ্যে আলোচনা করে সবার সাথে কথা বলে জেলা স্তর থেকে শুরু করে ব্লক স্তর সবার সাজেশন নিয়ে অন্য পরবর্তীকালে আমরা করি। এবং যেখানে যা চেঞ্জ হয়েছে প্রত্যেকটা দলের আমাদের যে অনুমোদন এটা করা হয়েছে, আপনারা সকলে জানেন, এটা প্রকাশিত হয়েছে গত পরশু। এবং কোথায় কি থাকবে কি না থাকবে পারফরমেন্সের বেসিসে বিগত দিনে কিভাবে তারা কাজ করেছে, অনেক জায়গায় অনেকে এমপি হয়ে গেছে, তাদেরকে জেলা স্তর থেকে সরিয়ে এসে রাজ্যে নিয়ে আসা হয়েছে। তারা রাজ্য স্তরে কেউ সাধারণ সম্পাদক হয়েছে, কেউ সহসভাপতি হয়েছে, কেউ সম্পাদক হয়েছে। যারা জেলা স্তরে কাজ করেছিলেন তারা রাজ্য স্তরে কাজ করবে। এবং সবার রোল অনেক জায়গায় চেঞ্জ হয়েছে। অনেককে জেলা স্তরে নতুন ভাবে সুযোগ করে দেওয়া হয়েছে। যারা হয়তো খুব ভালো প্রচেষ্টা করেছে কিন্তু আশানুরূপ বা প্রত্যাশিত হয়তো আমরা ফল করতে পারি, কিন্তু পরিশ্রমের কোনো কমি রাখি তাদেরকেও আমরা পুরস্কৃত করেছি অনেক জায়গায়। দল যারাই পরিশ্রম করেছে, যারা দলের জন্য প্রাণপাত করে নির্বাচন থেকে শুরু করে সারা বছর মানুষের কাছে সরকারের ইতিবাচক জনসেবামূলক কাজ কর্মসূচি নিয়ে মানুষের দুয়ারে পৌঁছেছে, তাদের সকলকে যথাযথভাবে দল পুরস্কৃত করার চেষ্টা করেছে। এবং আমাদের সকলের লক্ষ্য ছিল যে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যাতে কাজ করে। আপনি উত্তর কলকাতার ক্ষেত্রে বা বীরভূমের ক্ষেত্রে যেটা বলছেন, সেখানে নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে কোর কমিটিতে যারা ছিলেন সেখানে অনুব্রত মণ্ডলও থাকবে। গতকাল কোর কমিটি মিটিংও হয়েছে বীরভূমে, আপনারা দেখেছেন। এবং উত্তর কলকাতার ক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান রয়েছে, সেখানে 7 জন এমএলএ, তার সাথে অ্যাডিশনাল 2 জন ট্রেড ইউনিয়নের স্বপন সমাদ্দার এবং জীবন শাহ, তাদের 2 জনকে সংযুক্ত করা হয়েছে। এবং 9 জনের একটা কোর কমিটি করা হয়েছে। 9 জনের কোর কমিটি করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যানের দায়িত্বে রাখা হয়েছে। তারা সবাই মিলে যৌথভাবে কথা বলে প্রত্যেকটা এমএলএ রিপ্রেজেন্টেশন যদি থাকে তাহলে সবাই মিলে টিম ওয়ার্ক করে কাজ করবে। কার ক্ষমতা খর্ব হলো, তাকে বেশি পুরস্কৃত করা হলো, এটা কি এভাবে দেখা ঠিক? বীরভূমের ক্ষেত্রে দেখা গেল কোর কমিটির মধ্যে বৈঠক করেছে, কিন্তু উত্তর কলকাতায় একটা আরে হবে, দুদিন আগে 48 ঘন্টা হয়নি। আসলে আপনাদের এক্সপেকটেশনটা তৃণমূলের কাছ থেকে এত হাই হয়ে গেছে যে একটা কমিটি রিলিজ করার পর আপনারা চান 24 ঘন্টার মধ্যে একটা বইটা পান। এবার কেউ কোন প্রান্তে রয়েছে, কেউ রয়েছে কলকাতায়, কেউ রয়েছে কোনো জেলায়, কেউ গেছে কোনো তীর্থস্থান ভ্রমণে, সবাইকে তো একসাথে তারা আসতে 2 দিন টাইম লাগে। তো নিশ্চিতভাবে বীরভূমে যেমন গতকাল হয়েছে, অপেক্ষা করুন, নিশ্চিতভাবে উত্তর কলকাতাতেও হবে। বাইরে রোজ আন্দোলন, উন্নত সরকারি এবং কর্মচারীদের আটকে দেওয়া। আমি একটা কথা বলি, গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে আন্দোলন করা, প্রতিবাদ করা বা কোনো রকম ভাবে প্রতিবাদ প্রদর্শন করা অধিকার সবার আছে। আর বাংলা বলে নয়, ভারতের যত রাজ্য আছে ভারতের প্রত্যেকটা জায়গায় অধিকার রয়েছে। কিন্তু আমি কোনোভাবে তাদের আন্দোলনকে ছোট করবো না, সে ধৃষ্টতা আমার নেই। আমি কোনোভাবে চাই না এই আন্দোলনকে রাজনৈতিক রঙে রাঙানো হোক। কিন্তু যারা আন্দোলন করছে, আমার তাদের কাছে অনুরোধ থাকবে যে আন্দোলন কখনো হিংসাত্মক নয়। আমি কিছু ফুটেজ দেখেছি, আমি কাউকে দায়ী করছি, যে জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে। আন্দোলন কখনো উগ্র হয় না, আন্দোলন কখনো হিংস্র হয় না। গান্ধীজি অহিংসার কথা বলেছেন, নন ভায়োলেন্সের কথা বলেছেন। আমরা 100 দিনের কাজ নিয়ে দিল্লিতে আন্দোলন করেছি, বাংলা থেকে 10,000 জন গেছে। আমাদের উপর কিভাবে, এমনকি সাধারণ মানুষ ছেড়ে দিয়ে, মানে যারা নির্বাচিত প্রতিনিধি, এমনকি মহিলা প্রতিনিধিদের, জনজাতি মূলবাসী প্রতিনিধিদের চুলের মুঠি ধরে বার করেছে। আমরা অহিংসার পথ অবলম্বন করে আন্দোলন করেছি। আমরা পরের দিন এসে রাজভবনের বাইরে ধর্ণা দিয়েছি।
আমরা হিংসার পথ অবলম্বন করি। আন্দোলন করার অধিকার সবার আছে, কিন্তু কোনোভাবে আন্দোলন যেন হিংস্র না হয়, আন্দোলন যেন কোনোভাবে বল প্রয়োগ করে কোনো সরকারি সম্পত্তি নষ্ট করে, কিছুভাবে গেট ভেঙে জোর জবরদস্তি বল প্রয়োগ করে, সেটা হলে আন্দোলনের যে সারমর্ম বা যে এসেন্সটা সেটা কোথাও হারিয়ে যায়। এটা আমার দৃঢ় বিশ্বাস। বাকি আন্দোলন যে কেউ করতে পারে, এতে অসুবিধার তো কিছু নেই। আর সরকারের ইন্টেন্ট পরিষ্কার করেছে। আমরা রিপিটিশন ফাইল করেছি সুপ্রিম কোর্টে, ম্যাটার সাবজেক্ট। বিচার ব্যবস্থার উপর ভরসা রাখুন, আজ নয় কাল আমার দৃঢ় বিশ্বাস বিচার হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। না, ফরেন ডেলিগেশনে তৃণমূলের কেউ যাচ্ছে না এটা ব্যাপার নয়। ব্যাপারটা যেটা হয়েছে, লেট আস ভেরি ক্লিয়ার দ্যাট nowadays the system is they don't inform the mother party, they only inform the parliamentary party, but parliamentary party only works for the parliamentary session, but they cannot take a policy decision. So no request came to us. If the request come to us, then of course we can consider. We are totally in favor of the country. I told you earlier also, in external affairs issue, we always used to support the central government policy. If anything is special, then we will think of, but not now. At present, we are supporting the central government views and action. They cannot decide the member's name from their own. It is not their choice. It is the choice of the party. If they request me to send someone, we will decide the name and we will tell them. It is not that we are boycotting or we are not going. That is wrong. এটা ভুল। পার্টিকে তো জানাতে হবে, মাদার পার্টিকে। পার্লামেন্টারি পার্টি পার্লামেন্টে যে বিলগুলো আসে আলোচনা করে, পার্লামেন্টের ব্যাপারে ডিসিশন নেয়, সেটাও পার্টির সাথে কনসাল্ট করেই নেয়। আর পার্লামেন্টারি পার্টিরও দুটো হাউসের, লোকসভা রাজ্যসভার চেয়ারম্যান আমি, অথচ আমাদের কখনো জানানো হয় না। আমাদের জানালে আমরা নিশ্চয়ই নাম দেবো, কেন দেবো না? সুতরাং এটা নিয়ে বিতর্কের কোনো ব্যাপার নেই। উই আর ফুললি উইথ দ্য গভর্নমেন্ট। TMC MP Yusuf Pathan name was suggested for this close. I told earlier also. I think you are repeating the same question. I said that they cannot decide the name. If they request us, the mother party, the party will decide the name. This is the customary, this is the system. We are totally with the central government regarding external affairs policy, and we are fully supporting them. We don't have any hesitation to say that. Is it clear? দিদি আপনি বারবার আশ্বস্ত করছেন, তা সত্ত্বেও দেখা যাচ্ছে ছাত্রীরা শিক্ষকরা আন্দোলন করছেন। দেখুন প্লিজ, আপনারা আমাকে এটা নিয়ে কিছু বলবেন না। আমার যথেষ্ট সিম্প্যাথি ওদের প্রতি আছে, ছিল এবং থাকবে। কিন্তু আপনাদের একটা জিনিস মানতে হবে, আমি তো মিটিং করে বলেছিলাম আমরা রিভিউ করব। কোর্টের ব্যাপারে আমাদের আইন মেনে চলতে হয়, একটা বাধ্যবাধকতা থাকে, এটা সবাইকে বুঝতে হবে। এবং আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি। যদি রিভিউ পিটিশন অ্যালাউ করে ভালো কথা। আমরা চাইব, আমাদের আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে। কিন্তু সেখানে কোর্ট যদি কোনো ডিসিশন নেয়, তাহলে আমি বলতে পারি না যে আমি মানবো না, কারণ কোর্টের ডিসিশন মানতে আমরা বাধ্য। কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত কারো মাইনে বন্ধ হয়নি। এমনকি গ্রুপ সি গ্রুপ ডি যারা টাকা পাবে না, তাদের জন্য একটা স্কিম করে টাকা দেওয়া হচ্ছে। তার উপরে আমি জানি না, আমার একটা জিনিস খুব খারাপ লাগে, যারা ওস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে। চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি। চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা, আমি তাদের বলবো এটা না করলেই পারতেন।
যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায়, সেখানে আমার আপত্তি আছে। তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল। আমি নিজে ওদের সাথে মিটিং করেছি। শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান, সৌজন্য এটুকু প্রত্যাশা করি। রাজনীতির ঊর্ধ্বে থেকে তারা সমাজকে সেবা করুন, বাচ্চাদের শিক্ষা দিন। সবাই সমান নয়, কথাও আমি নিশ্চয়ই বলবো। অনেকে কাজও করছেন, তাদের সম্বন্ধে আমাদের কোনো অভিযোগ নেই। যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই। আমার অভিযোগ একটাই, কাউকে আটকে রাখা জোর করে যায় না, রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না, এটা কারো কাজ নয়। এবং এতে বাইরের লোকেরা আছে। টিচারের সংখ্যা কম, বাইরের লোকের সংখ্যা বেশি। এই তো দেখছেন, মেয়েরা বলছে প্রেগনেন্ট মাদার বাড়ি যেতে দিচ্ছে না। অফিসে কাজ করছে, তাকে 14 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছে। একটি মেয়ে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষার্থী, সে বারবার বলেছে আমি বাড়ি যাব, আমার বাড়ির লোক চিন্তা করবে। তাকে নামতে দেওয়া হয়নি, বেরোতে দেওয়া হয়নি, এবং সে ভয়ে লাফ দিয়েছে। তার পায়ে চোট আছে, সে হসপিটালে ভর্তি হয়েছে। মনে রাখতে হবে না, আগে আমরা মানবিক মানুষ। মানবিকতাকে শ্রদ্ধা করলে তাকে ভালোবাসা যায়, তাকে সম্মান করা যায়। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা, ভালোবাসা যায়, তাকে সম্মান করা যায়। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেবার, অন্যেরও অধিকার নেই আমাকে বাধা দেওয়ার। আমি তো বলবো আপনারা এখানে না করে আইনে লড়াই করুন, আমরা পুরো সাহায্য করব। আমরা নিজেরাও তো করছি, আমাদের সাধ্যমতো আমরা করছি। আমরা তো ওদের বিপক্ষে নই, কিন্তু কোনো রাজনৈতিক দল যদি মনে করেন রাজনৈতিক দল জল ঘোলা করবেন, তাহলে সেই রাজনৈতিক দলকে আমার কোয়েশ্চেন থাকবে, কোর্টে গিয়ে কেসটা তো আপনারা করেছিলেন, এটা করা কি ঠিক ছিল? জাস্ট এই পর্যন্ত না। কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু বলি না, যা করি आईने करी आईनत। नहीं, उत्तर बंगो का प्रोग्राम है, आज चेम्बर्स का मीटिंग है, कल भी हमारा पब्लिक डिस्ट्रीब्यूशन प्रोग्राम है, परसों भी हमारा एडमिनिस्ट्रेटिव रिव्यू मीटिंग है, उसके बाद हम वापस चलाएंगे। इधर में बहुत सारे काम भी है, एंड सिलीगुड़ी इज ऑल्सो द चिकन स्नेक, सो इट इज माई ड्यूटी टू टेक केयर फॉर देम ऑल्सो।